মানি লন্ডারিংয়ের যেটা আপনি বলছেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। আমার এই যে মতিউর রহমান সাহেব আছে, আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তার করছি বেশি। আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে এই জিনিসটা। আর মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আইজি সাহেবও ছিল, আমরা ওনাদের বলে দিচ্ছি। এয়ারপোর্ট দিয়ে অনেক ভিআইপি দেশ ত্যাগ করেছেন, সেই ক্ষেত্রে আসলে এয়ারপোর্ট ক্রস করার জায়গা থেকে এসবি ক্লিয়ারেন্স এবং ইমিগ্রেশন এই জায়গাগুলো অনেক ভিআইপিরা পার হলেন কি করে? আপনি বলছেন, খুব সুন্দর প্রশ্ন করছেন। 5 তারিখের পর থেকে 5, 6, 7 পর্যন্ত তো কোনো সরকারই ছিল না ইনফ্যাক্ট। ওই সময় আপনারই বলছে, ওই সময় তো এই সরকার ওই টেক ওভারই করে নাই। ওই সময় অনেকে পালিয়ে গেছে, ওই সময় অনেকেই পালিয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওই সময় অনেক পালিয়ে গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন, এরপরে হয়েছে কিনা। যে সময় আমরা অলরেডি পাওয়ার নেওয়া হয়েছে, এরপরে হয়েছে কিনা যদি হন বলেন। এখন যেই সময় আমরা ছিলাম না, আর যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতা পরিস্থিতি, সেই সময় তো অনেক কিছুই হয়েছে। ইভেন কেন দিয়েও চলে গেছে, এই পার্শ্ববর্তী দেশেই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে। মাননীয় উপদেষ্টা, সম্প্রতি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আপনি আসার আগে আরেকজন উপদেষ্টা ছিলেন, তিনি একটি টক শোতে দুজন সাবেক সরকারের দুজন ক্ষমতাসীন মানে দুজন ব্যক্তিকে নিয়ে উনি টক শোতে কথা বলেছেন এবং তাদের আটক প্রক্রিয়া নিয়ে উনি কিছু মন্তব্য করেছেন। এই বিষয়টার সাথে কি আপনি একমত কিনা? আমি স্যারের বক্তব্য নিয়ে আমি কথা তো বলতে চাই না। স্যারে আমার মানে সেনাবাহিনী চাকরি জীবনে উনি আমার অনেক সিনিয়র, উনি আমার মুরব্বী, আমি ওনার ব্যাপারে কোনো কিছু বলবো না। ওনার বিষয় না, আমি ওই ব্যাপারে আমি কোনো ওইটা চার্জার ব্যাপার। আপনি বলছিলেন যে 5-6 আগস্ট দেশ ত্যাগের সময় কোনো সরকার ছিল না, কিন্তু আমরা এর পরেও দেখেছি যে সাবেক একজন পুলিশ কমিশনারের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও কিন্তু তিনি দেশ ত্যাগ করেছেন। এটা কে? ওনাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছিল গত 27 অক্টোবর। তারপর এটা এটা আমি অবশ্যই হত্যা মামলার আসামি না, ইমিগ্রেশন দিয়ে যায়নি। ইমিগ্রেশন দিয়ে যায়নি যে, তবু আমি এটা ইনভেস্টিগেশন করে দেখবো। যেহেতু আপনার নামটা বলছেন, আমি অবশ্যই এটা তবু আবার আপনি একটু ইনভেস্টিগেশন করে দেখেন। কি বোঝানি বলেন? খন্দকার গোলাম ফারুক ডিএমপি কমিশনার এবং উনি হত্যা মামলার আসামিও ছিলেন। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। না, এটা সেটা হলো যে আগামীকাল বর্তমান সরকারের আপনাদের সরকারের 5 বছর পূর্ণ হতে যাচ্ছে। 5 মাস। সেক্ষেত্রে আপনাদের যে 5 মাসের যে অর্জনগুলা, পুলিশের মনোবল বৃদ্ধি সহ যে প্রক্রিয়াগুলো আপনারা উদ্যোগ নিয়েছেন, সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে যদি বলতেন। এটা তো আপনারা বলবেন 5 মাসে আমরা কি করতে পারছি, কি করতে পারিনি। আপনারা জানেন যে 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কী ছিল, আমাদের আনসারের অবস্থা কী ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি, এদের অবস্থা কী ছিল, ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? আর কথাটা শেষ করে নেই, কি ভালো হয় না, হয়েছে কি হয় না, এটা তো আগে থেকে ডেভেলপ করছে, এইটাই তো।